শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিওয় তোমাদের সকলকে জানাই স্বাগত ও ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন বেজে গিয়েছে প্রায় 8:30 থেকে 9টা। তো এইদিকে আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে। এই যে রাত্রেবেলায় খিদে পেয়েছিল বলে পাঁপড় ভেজেছিলাম, আর সরষের তেলেই ভেজেছিলাম, কারণ সয়াবিন অয়েলটা একটু বেশি হয়ে গেছিলো, যার জন্য। তো ওখানে তেল রয়েছে বলে ঢাকা রয়েছে। গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর এইদিকে সকাল সকাল তোমাদের দাদাভাই বাজার করে এনেছে। তো চলো কি কি বাজার এনেছে সেটা তোমাদেরকে দেখাই। এই যে সামনে বের করে নিয়েছি, সমস্তটাই এখন গুছিয়ে রাখবো। এখানে মুড়ি রয়েছে, আর অনেকটাই আজকে পেঁয়াজ নিয়ে এসেছে। তার সাথে পালং শাক নিয়ে এসেছে, ডাঁটা পালন মানে পালন শীষ। আর তার সাথে রয়েছে একটা পেঁপে। পেঁপেটা অনেকদিন ধরে খাওয়া হয়নি, তো যাই হোক একটা নিয়ে এসেছে। আর এইখানটাতে দেখো ডিম আনা আছে, আর এখানে বিস্কিট এনেছে, আর বেগুন এনেছে আজকে দুটো বড় বড় সাইজের। আর বেশ কয়েক অনেক কটা সিম। আর সিমগুলো এত সুন্দর তাজা সিম, না কি বলবো, খুব ভালো লাগছে। আর তার সাথে হলুদ, আর চানাচুর। তো এইটাই এনেছে। আর তার সাথে নিয়ে এসেছে গুঁড়ো মাছ। তো এই গুঁড়ো মাছগুলো খুবই ছোট ছোট। তো ধুতে একটু সমস্যা হয়, যেহেতু আমি ছোট মাছ ধুতে পারি না অতটা, কিন্তু তবু এনেছে। একটু রান্না করতে বলেছে টমেটো দিয়ে, তো সেটাই করব। আর এইখানটাতে অনেকটাই মাছ এনেছে, মানে বাড়িতেও দেব। তার তো চলো বন্ধুরা, কি কি নিয়ে এসেছে তো দেখতেই পেলে। এখন মাছগুলোকে আমাকে ধুতে হবে। তো ভেবেছি যে মাছ টাছ ধুয়ে একবার একটু ড্রেসটা চেঞ্জ করে আসবো। তো সেইটাই। তো চলো আমি মাছটা ধুয়ে নিই, তারপরে এখনও মোবাইল ভিডিও এডিট করতে আছে। তো এখন ভাবছি যে আগে মাছটা ধুই, তারপরে এডিট করবো, না এডিট করে মাছটা ধুবো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, এখন তো এমন কিছু আসছে না। এখন বাজতে 9টা 19। বাবা, ভিডিও ছাড়বো 12টা 15-তে। এডিট করে একটু সময় লেগে যায়, আবার দেখা গেলো কারেন্ট না থাকলে তখন আবার আপলোড বসবে না। তো যাই হোক, দেখা যাক কি করব। আগে তো মাছটা ধুয়ে নিই। তো এদিকে বন্ধুরা স্নানও হয়ে গেছে, তার সাথে সাথে রান্নাবান্নাও হয়ে গিয়েছে। আর এখন বেজে গিয়েছে প্রায় 2টো। তো চলো কি রান্নাবান্না করলাম সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর আজকে রান্নাবান্না কিছু শেয়ার করতে পারলাম না, তো তার জন্য সরি। হ্যাঁ, তো চলো কি রান্না করলাম সেটা দেখাই। আর এই যে চুলে শ্যাম্পু করেছি, গতদিন রাত্রেবেলায় তেল দিয়েছিলাম। তো এখন একটু রোদে বসবো। এই যে সামনেটাই, আমার ঘরের সামনেটাই একটু রোদ আছে। তো রোদটা চলে যাবে, একটু পরে রোদটা চলে যাবে। তো ভাবলাম যে চলো রোদটার সামনে একটু বসি, দিয়ে তারপর চুলটা একটু শুকিয়ে যাবে। তো সেটাই। তো এখানে এখন একটু বসে থাকবো। তার আগে তোমাদেরকে রান্নার ফাইনাল লুকটা দেখাবো। তো এইদিকে সমস্ত থালা বাসন মেজে ঘষে রেখেছি, মানে যে কটা বেরিয়েছিল সে কটা। আর এদিকে জল ভর্তি করে রেখে দিয়েছি সব। কিছু 4-5টা বোতল ফাঁকা ছিল, তো সেগুলোকে ভরে রাখলাম, নাহলে এই বোতলগুলো না এদিক ওদিক দৌড়ি বেড়াবে তখন। আর এইদিকে ভাত উবুর দিয়েছি। ভাতটা সবার লাস্টে করেছি, তো সেটাই উবুর দেওয়া আছে, ওটাকে তুলতে হবে। আর এইখানটাতে দেখো বিস্কিট, চানাচুর আর মুড়িটা রয়েছে। তো এখনও ওর গতিবিধি কিছুই হয়নি, তো সেইটাই। আর এইদিকে সবজিগুলো ভালোভাবে সাজিয়ে রেখে দিয়েছি। আর এইখানটাতে হয়েছে রান্নাবান্না, ঢেকে রেখেছি সমস্ত কিছু। তো এই দেখো, এখানে আছে ছোট মাছের চচ্চড়ি, টমেটো আর পেঁয়াজ দিয়ে, সাথে একটু মশলা দিয়েছি, সামান্য একটুখানি, না দেওয়ার মতোই। তো এখানে ছোট গুঁড়ো মাছের চচ্চড়ি করেছি, তোমাদের দাদাভাই বলেছে টমেটো দিয়ে করতে। আর এইখানটাতে রয়েছে মায়ের জন্য ভাজা মাছ তুলে রেখেছি। তো এটা প্যাকেট করে নিয়েছি, মানে কৌটার মধ্যে ভরে নিয়েছি। আর এইখানে রয়েছে তরকারি, মাছের তরকারি। তো একটা পেটি মাছ ভেঙে গিয়েছে ভাজতে গিয়ে, তো ওইখানে। আর এই যে আলাদা আলাদা দেখো তরকারি তোলা রয়েছে, এই যে এইখানটাতে রয়েছে। এইখানে কেন জানো, সেটা এইখানটাতে মানে মাছগুলো ভেঙে যাচ্ছিলো, তো তাই আলাদা করে রেখেছি। আর বাবার জন্য একটু পাঠিয়ে দেবো, বাবা মায়ের জন্য। তো সেটাই, প্যাকিং এখনও হয়নি, প্যাকিংটা করতে হবে। তো আলাদা আলাদা মাছ তোলার ওই একটাই কারণ, যে মাছগুলো ভেঙে যাচ্ছিল, তো সেটার জন্যই। আর ওইদিকে ঢাকের প্র্যাকটিস মনে হয়, ঢোল বাজাচ্ছে, ঢাক বাজাচ্ছে। আর এইদিকে তোমাদের দাদাভাই আসবে কখন জানি না, ওকে একটু ফোন করতে হবে যে কখন আসবে, তো সেটাই।
আর বাবার জন্য একটু তরকারি পাঠিয়ে দেবো বললে আমি তোমাদেরকে। বাবা মায়ের জন্য দুজনের জন্যই পাঠাবো। তো দেখা যাক কখন যাচ্ছি, তোমাদের দাদাভাই না আসা পর্যন্ত তো আর যাওয়া হবে না। তো ও আসুক, দিয়ে তারপর দেখা যাবে। এখন তো 2টো প্রায় বেজেই গিয়েছে, তো সেইটাই। আর এখন হচ্ছে আমি এই যে রোদে বসবো, তো সেটাই। আর তরকারিটা কেমন হয়েছে অবশ্যই বলো। মশলা হালকা একটুখানি দিয়েছি, আর এবার রসুন মসুন কিছুই দিইনি। অনেকেই আছে কমেন্ট করে বলো যে মাছে পেঁয়াজ রসুন দিচ্ছ, না দিয়েও একদিন করা যায়। তো আমি আজকে রসুন টসুন কিছুই দিইনি, তো সেইভাবেই রান্না করেছি। ঠিক আছে, তো চলো আমি এখন একটু বসি। তো এইদিকে বন্ধুরা একটু রেডি হয়ে গেছি। আর এই রেডিটা অনেক আগেই হয়েছি। বিকেলবেলা ওই 4টার দিকে ওই বাড়িতে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই এলো, দিয়ে খাওয়া দাওয়া করে মা বাবার জন্য খাবার প্যাকিং করে ওই বাড়িতে দিয়ে এসেছি। তো দিয়ে এসে একটু বসে এখন হচ্ছে যাচ্ছি একটু ঘুরতে। ঘুরতে বলতে যাচ্ছি কোথায় সেটা তো জানোই, আড্ডাখানায়। তো বিছানাপত্র একবারে যাচ্ছে তাই হয়ে আছে। যাই হোক, এখন হচ্ছে যাই একটু, মনে হয় রাত্রেকার খাবার দাবার ওখানেই খাওয়া দাওয়া হবে, তো সেইটাই। তো চলো এখন কাকিমাদের বাড়িতে যাই, দিয়ে তারপর দেখা যাক কি করব না করব, সবটাই শেয়ার করব। আর ঠান্ডার মধ্যে ভিডিওগুলো এতটাই উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তা বলার মতো না। তো চলো বেরোই। কি অবস্থা তোমার? আমার ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? ভিতরে তো একটা সোয়েটার পরেছো, আর উপরে এই জামাটা, ও ঠান্ডা লাগছে খুবই। আর এই যে তালা টালা মেরে এখন বসে পড়ি। আর ইনি হচ্ছে ঘর এখন পাহারা দেবে। আর এতে 1 কিলো চিনি কত গো? 80 মানা। চলো 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 না। চলে এসেছি কাকিমাদের বাড়িতে, এখন চলো উপরে যাওয়া যাক, দেখি কে কি করছে। ওইটা একটু প্রবলেম হচ্ছে। ওটা বলতে কোথায়? ওইটা যতনপুরটা, রতনপুর। ওই যে মেয়েটা দৌড়া দিয়ে যাচ্ছিল, একটু লাইন অফ করতে হবে। কেন খাবার না তুমি এখানে? লাগতে পারবো। টিভি এইদিকে বন্ধ, গপুকে খেতে দিয়েছে, আর দিকে মোবাইল দেখছে। কাজই তাই, সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকবে আর মোবাইল দেখবে। দাঁড়াও আসছি, রেখে আসি। একটা ছেলে বলছে, বাচ্চা ছেলে, হুম এই বাবা মোবাইলটা দাও তো। হুম কি করবি মোবাইলটা? আমি একটু গেম খেলবো। আচ্ছা, বলছে না এখন মোবাইল হবে না। তো বাবার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে। তুই এখন এটা শোনাচ্ছিস? হ্যাঁ গল্পটা বলছো, আমি শোনাবো না? কাকিমা কালকে হেডিংয়ে থাকবে, কাকিমা কত সুন্দর একটা গল্প দিয়ে বললো। বলছে যে ফোনটা নিয়ে খাটে শুয়ে পড়েছে। দিয়ে ওর বাবা উঁকি মেরে দেখছে যে ওইটুকুন বাচ্চা কি করছে। তখন ফোন করছে, হ্যাঁ গো সোনা তুমি কেমন আছো? তখন বলছে, সোনা একটা হাম্পি দাও না সোনা। হাম্পি দিয়েছে। বলছে, সোনা মনটা ভরলো না কিন্তু পেটটা ভরে গেল। ওর বাবা এসে বলছে, এই না। তখন বলছে, সোনা তাহলে রাখো, বাই, কালকে আবার কথা বলবো। দিয়ে ফোনটা রেখে দিয়েছে। ওর বাবা এসে বলছে, এই তুই কার সঙ্গে কথা বলছিলিস? কারোর সঙ্গে না তো, কারোর সঙ্গে না। এই ফোনে কার নাম্বার এটা? এটা কার নাম্বার? তোর বয়স কত? না। তো বলছে, বল এটা কার নাম্বার? এটা আমার গার্লফ্রেন্ডের নাম্বার। তোর বয়স কত? 2 বছর। 2 বছর তুই প্রেম করছিস? হ্যাঁ। তুমি যদি মায়ের সঙ্গে প্রেম করতে পারো তো আমি প্রেম করতে পারি না? সেই গল্প, সেই সেই বলো কি বলছো? বন্ধুকে না, কামনাকে জিজ্ঞেস করছি, কামনা উত্তর দেবে। যদি না পারে তাহলে তোমরা উত্তর দিয়ে দিও, তোর বন্ধুরা তোকে উত্তর দিবে, যারা এই ভিডিওটা যারা দেখছে। আচ্ছা। একজন মানুষ হুম সাদা কাপড় মুড়ি দিয়ে আচ্ছা, মাটির তলায় বসে আছে। জিনিসটা কি? এটা একটা ধাঁধা। একজন মানুষ সাদা কাপড় মুড়ি দিয়ে মাটির তলায় বসে আছে। মাটির তলায়?
মাটির ভেতরে ব্যাঙের ছাতা তো উপরে উঠে যায়। না, অডিয়েন্সদের কাছে এটা ছেড়ে রাখলাম। আচ্ছা, কালকে তোমরা দেখি অবশ্যই বলো। কে কে কমেন্টস করে জানাই। আমি ভাবতে থাকি, পরে উত্তর দেবো। একদম খুব সোজা উত্তর, সঠিকভাবে ভাবলে উত্তরটা সবাই জানবে। খুব ভালো উত্তরটা। ঠিক আছে, দেখি কজন দেয়। কে যে ইস, আমি লেপ ঢাকা দিয়ে শুয়ে আছি, আর বেচারি আমি এইভাবে সবাই আমাকে দেখছি। এই কাকিমা কি বুড়ি সোয়েটার পরেছে। তো ঠান্ডার টাইম এখন সোয়েটার পরবো না তো মানুষ কি পরবে? তো কাকিমা একটা ধাঁধা বললো তোমাদেরকে, অবশ্যই তোমাদেরকে মানে আমাকে বলেছে, তোমাদেরকেও জানানো হলো। তো উত্তরটা আমি দিলাম না কারণ আমি পারবো না। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও উত্তরটা কি। তো চলো বন্ধুরা, তোমাদের দাদা ভাই আর কাকাবাবু গেল একটু রিকানেকশানে, দুটো রিকানেকশান ছিল মনে হয়, সেটাই করতে গেল। আর এখন এই যে দুই বুড়িকে এখানে ফেলে রেখে দিয়ে চলে গেছে ওরা ওইদিকে কাজ করছে আর আমরা এদিকে গল্প করছি, ঠিক আছে? তো চলো আমরা এখন একটু গল্প করি, তোমাদের সঙ্গে পরে আসছি কথা বলতে। এটা দেখেছিস? হ্যাঁ, এখানে মারলে না তোবড়া ফেটে যাবে। থোবড়া না, টাক ফেটে যাবে। আর কাকিমা রান্না করে দেখো, দুটো থালা ওইখানে থাকে। দেখাস না এইখানে হচ্ছে যাও একটা মানানসই, ঠিক আছে, কিন্তু থালা দুইটা কি করছে এখানে? থালাতে হাওয়া লাগবে না? দেখো, কেন দেখাস না? এই দেখো উত্তর দিকটা, এটা উত্তর দিক থেকে হাওয়া আসে, তো রান্না করতে খুব অসুবিধা। এখন তো ঠান্ডার টাইম হাওয়াটা বেশি দিবে তার জন্য। আর থালা দিয়েছে সাপোর্ট, মানে হাওয়াটা যাতে না আসে তার জন্য থালা দেওয়া। কাকিমার এই দুটো থালা কিন্তু ওইখানেই থাকে বেশিক্ষণ সময়। মাঝে মাঝে খাওয়ার সময় মনে হয় আসে কিনা জানি না, না খাওয়ার সময় আসে না এই থালা দুটো। থালা অন্যরকম আছে, আর ওদিকে কার্টুন দিয়েছে, তো এই জায়গাটা বেশ ঠিকঠাক করবে। জানলাটা খুলিনি না। হ্যাঁ, তো কাকাবাবু পরে কাজ ধরবে ঘরের। তো এখন হচ্ছে কাকিমা চা করছে, চা বসিয়েছে ওই দেখো ওইদিকে জল গরম করতে, আর এইখানে হচ্ছে আদা কুচি করে দিচ্ছে, একবারে আদা চা। আর কাকিমার হাতের চার তো তুলনাই হয় না, এত টেস্টি হয়। কিন্তু কাকিমা অন্য রান্নাঘরের জগার প্যাসেজটা কাকিমা একাই নিয়ে ফেলেছে। না, ওই তরকারি আছে সব ফেলবে। আমি তাই বলতে যাচ্ছিলাম যে তরকারিটা আমি ফেলে দিলাম। এই তো চিনি হাতে ধরে রয়েছি, বিস্কিটটা নামাতে হবে। হ্যাঁ, কি বললে? বিস্কুটটা কি তুই একা খাবি? ও, আমি খাবারের ভিডিও করি বলে আজকে আমাকে এইরকম কথা শোনাচ্ছা? এক আধ প্যাকেট আমি একা খাই তাই বলতে চাচ্ছ? তাহলে তুই বলছিস যে বিস্কুট নামাবা, সবাই খাবে, বিস্কুট নামাবো না? তার মানে বলতে চাচ্ছি আমরা সবাই খাদুক এক একটা নাকি? মানে আমরা দুজন তো ছিলাম লাস্টে তোমরাও। কথাই তো আছে যে খেতে পেলে শুতে দাও। টি টাইম বাবা, কত চা দেয় কাকিমা, তার জন্যই এত স্বাদ হয়। লেমন টি এক একজনের এক এক রকম টি। সোনার টি আলাদা, রূপোর টি আলাদা, তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের টি। বলছি বলবো তো বললামই যে সোনার টি আলাদা, ওই দেখো সাথে হচ্ছে অ্যালুমিনিয়াম আর রূপো, তিনটে টি আলাদা। রূপোটাকে ধরিস না, সোনার বদলে রূপোকে আনিস না। না না, সোনার টি, রূপো, হ্যাঁ, আর তামা আর লোহা। হ্যাঁ, লোহার টি একটু কড়া হয়, ওই যে কড়া, আর লোহাটা হচ্ছে কাকাবাবু। আর আমরা হচ্ছে আমি তামা, রূপো আর তামা আমরা দুজন, আর সোনা তো আছেই, সোনার টি এটা।
সাইড প্লিজ, সাইড সাইড সাইড। টিনি ঢুকছে, টিনিও ঢুকছে, টি 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 এর শুধু পিছন উঠছে। বলছে কি এটা সোনার টি, এটা সোনার টি, এটা রূপোর টি। ও রূপোর টি, এটা হচ্ছে তামা, আমি লোহা। ওদের খাবার দাবার দিলাম নেই, লোহা বেশি একটু শক্ত কর না, তার জন্য। না তো চলো এখন আমরা চা খেয়ে নিই। তো এইদিকে হচ্ছে মুড়ি মেখে নিয়েছি, এই দেখো সব বিছানায় বসে গিয়েছে খাওয়াই, ঠান্ডার মধ্যে আর উঠার নাম নেই। আর প্রচুর প্রচুর লঙ্কা, দেখো খেয়েই যাচ্ছে। লঙ্কা দিন দাও, ঝাল। চলো মুড়ি খাই। মুড়ি খেয়ে অবস্থা দেখো, নাক টাক টেনে একাকার। হয়ে গেল না, চলছে। কাকাবাবুর এখনো হয়নি, কারণ কাকাবাবু লঙ্কা বেঁচে রেখে দিয়েছে। আর এইদিকে দেখো জিভ বেরিয়ে গেছে, কান ধরে গেছে। বিবি হয়ে গেছে, সব লঙ্কা বেঁচে খেয়ে নিয়েছে। আজব কথা। আবার যখন লঙ্কা দিব না তখন বলবে লঙ্কা কয়, লঙ্কা কয়। শুধু পাবে নাকি তোমার জন্য? মুশকিল দিয়েছে। দারুণ হয়েছে মুড়ি মাখাটা, দারুণ। লঙ্কাটা আজকে দিয়েছি ইচ্ছে করে, এ করে সবার যাতে খেয়ে জিভ জ্বলে যায়, তো সেই হাল হয়েছে সবার। ও সোয়েটার পরেছে, মাথায় টুপি পরেছে, এই দেখো কি দারুণ লাগছে গপুকে। এখন সব খুলবে নাকি? না জামা প্যান্ট ওইটা পরে শুয়ে পড়বে? হ্যাঁ ঠান্ডা না এখন। আচ্ছা, দিয়ে সকালবেলা খোলাও না? হ্যাঁ আবার একটা নতুন পড়াই। কয়টা সোয়েটার বানিয়েছো? দুটো বানিয়েছি, আর দুটো কালকে কিনবো। তো এখন গপু শুটের শুধু সোয়েটার পরেই থাকবে, জামা পরবে না আর? না সোয়েটার টুপি পরিয়ে শুয়ে দেবো। আচ্ছা এই ব্যাপার। গপু শুয়ে পড়েছে, সাথে আমাদের ভোলে বাবাও তো শুয়ে গেছে না? আর শীত লাগবে না গপুর। কালকে নাকি ওই যে বলছে পড়ে গেছে না। এইদিকে বসে গিয়েছি খাওয়া দাওয়ার জন্য, দেখো ভাত বেড়ে নিয়েছি আমারটাও, আর ওইদিকে হচ্ছে কাকাবাবু আর তোমাদের দাদা ভাইকে আগে দিয়েছি খাওয়ার জন্য। তো এখানে রান্না করেছে কাকিমা হচ্ছে চিংড়ি, পটল চিংড়ি, তারপর হচ্ছে বেগুন ভাজা আর ডালটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর ওইদিকে আলু চিংড়ি করেছে। তো সেটাই, এই যে এখন হচ্ছে আমরা সবাই মিলে বসবো, মানে এদিকে বসে গিয়েছে তোমাদের দাদা ভাই আর হচ্ছে কাকাবাবু খেতে, আর আমারটাও বেড়ে নিয়েছি। তার সাথে হচ্ছে কাকিমাও ওইদিকে কাকিমারটাও বেড়ে নিয়েছে। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে সোজা বাড়ির দিকে যাব। আর দেখো এতটাই ঠান্ডা লাগছে যে একবারে মুড়ি টুড়ি দিয়ে আছি। তো এদিকে বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, আর বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম। কিন্তু এই যে এখন তোমাদের দাদাভাই বিস্কিট বের করছে। 6টা নাও, 4টা নিচ্ছ? ও নিচ্ছ। তো এখন বিস্কিট বের করছে, কারণ জানো? চলো দেখাই। এই দেখো, সেই ও তখন থেকেই বসে রয়েছে এইখানটাতে, ও কোথাও যাবে না, বুঝেছ? কোথাও যাবে না, তো এখানেই থাকবে, ঠান্ডাও লাগছে। তো এখন এই যে ঘরে খাবার বলতে বিস্কিটটাই আছে, তাই ওকে বিস্কিট দেওয়া হলো, এখন বিস্কিটটা খাবে। আর একটা ছিল, কোথায় চলে গেল? এই থাকছে দেখছি, যাওয়ার পথে দেখে গিয়েছি এখানেই বসে রয়েছে। আর আজকে আবার কাকিমারা নাই, না হলে সবাই ওদেরকে দেয় খাবার। তো সেটাই। তো আমাদের ঠান্ডা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কতটা ঠান্ডা পড়ছে, খুবই ঠান্ডা পড়ছে। তো এখন বিছানা হচ্ছে গুছিয়ে মানে বিছানাটা করে শুয়ে পড়বো। তো সেটাই, মানে আসলে লেপের মধ্যে ঢুকতে হবে, না হলে ঠান্ডাও নেওয়া যাচ্ছে না। তার আগেই হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নেবো। তো সেটা দিয়ে তারপর ফ্রেশ হয়ে তারপর হচ্ছে ঘুমোবো। আর ওইদিকে তোমাদের দাদাভাই দরজাটা লাগিয়ে আসুক,
তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তা আজকের মতো টাটা, গুড নাইট। আজকে আর হাত বের করে টাটা দিতে পারছি না, তো টাটা।